মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে হাজির করার সময় গাড়ির সামনে শুয়ে রাস্তা আটকায় একজন আন্দোলনকারী। আদালতে হাজির না করে দীপুমণিকে তাদের হাতে তুলে দিয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে প্রকাশ্যে বিচার করার দাবি জানাচ্ছিলেন তারা। তুমুল হট্টগোলের মধ্যে আসামিদের বহন করা গাড়িটি নিয়ে যাওয়া হয় হাজতখানায়। তাদের 10 দিন করে রিমান্ডের জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানির জন্য দীপুমণি ও আরিফ খান জয়কে তোলা হয় আদালতে। তাদেরকে আদালতে নেয়ার পর দীপুমণির হাতে হাতকড়া না থাকায় প্রতিবাদ জানান বিএনপিপন্থী আইনজীবীরা। আদালত বলে পুরুষ আসামিকে হাতকড়া পরানো হয়েছে। এ সময় জয় কথা বলতে চাইলেও দীপুমণিকে চুপ থাকতে দেখা যায়। আসামি পক্ষে দাঁড়ানো একজন আইনজীবী তাদের রিমান্ড নামঞ্জুর এবং জামিনের আবেদন জানান। তবে জামিন নামঞ্জুর করে দীপুমণিকে 4 দিন এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এটা খুনের মামলা। এই খুনের মামলায় 7 জন আসামি, তার মধ্যে আজকে যে 2 আসামি দীপুমণি এবং আরিফ জয়, এরা 2 জন আজকে সাসপেন্ডেড রাখেও এদের 10 দিনের জন্য রিমান্ড প্রেয়ার দেওয়া হয়েছে। এই খুনিদের মদতদাতা হুকুমদাতাকে এটা ফাইন্ড আউট করার জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দীপুমণিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। প্রবল ভিড় আর মারমুখী লোকজনের মধ্যে দীপুমণিকে নামানোর সময় এক নারী তার উপর আক্রমণ চালান। এজলাস থেকে নিচে নামানোর সময় মারমুখী মানুষের ভিড়ে পড়ে গিয়ে আহত হন নারী পুলিশ সহ কয়েকজন। গেল 19 জুলাই মোহাম্মদপুরের বসিলায় ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে স্থানীয় মুদি দোকানি আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই মামলাতেই তাদের রিমান্ডে নেওয়া হয়। নাদিয়া শারমিন, 71, ঢাকা।